যারা স্টক মার্কেটে লং টাইম ধরে কাজ করার জন্য এখানে এসছেন বা এখান থেকে কিছু করার জন্য এসছেন, আজকের ভিডিওটা তাদের জন্য। ভিডিওটা কিন্তু কোনো ধরনের গ্যামলারদের জন্য নয়। দেখুন, আমি 2020 সালের ফেব্রুয়ারি মাস থেকে মার্কেটে ট্রেড করছি। আমি অনেক দিন ধরেই মার্কেটে ট্রেড করছি, প্রায় 5 বছরের বেশি সময় হয়ে গেল। আমি প্রথম 2 বছর ধরে কিন্তু বারবার এই ভুলটা করতাম, যেটার কারণে আমার পোর্টফোলিও বারবার ইকুইভ্যালেন্ট টু জিরো হয়ে গিয়েছে, অলমোস্ট ওয়াইপ আউট হয়ে গিয়েছে। ভুলটা হচ্ছে স্টপ লস না নেওয়া। এই কথাটা হয়তো অনেকেই আপনাকে অনেকবার বলেছে, বাট আমি আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করছি। দেখুন, আমি যেদিন থেকে স্টপ লস নেওয়া শিখেছি তারপর থেকেই কিন্তু আমি মার্কেটে প্রফিটের মুখটা দেখেছি, অন্তত প্রফিট করা শিখেছি। সেখান থেকে আমার ছোট হলেও প্রফিট আসা শুরু হয়েছিল যখন থেকে আমি স্টপ লসের ব্যাপারটা বুঝেছিলাম। আগে আমি কি করতাম, কোনো ধরনের স্টপ লস নিতাম না। 500 টাকার লস কখন 5,000 টাকায় কনভার্ট হয়ে গিয়েছে সেটা কিন্তু আপনি একদমই বুঝতে পারবেন না। খুব দ্রুত এটা হবে, কেননা ইন্ডিয়ান মার্কেটে যে অপশান ট্রেডিং হয় আর ক্রিপ্টোকারেন্সি মার্কেটে যে ফিউচার ট্রেডিং হয়, এই দুটো ট্রেডিংই হচ্ছে পেট্রোল আর আগুন নিয়ে খেলা করার সমান। খুবই দ্রুত গতি, খুব সহজেই কিন্তু আপনার পোর্টফোলিও লিকুইডেড বা ইকুইভ্যালেন্ট টু জিরো এরা করে দিতে পারে। সেক্ষেত্রে সঠিক প্রিকশন ছাড়া এই দুই সেগমেন্টে যারা ট্রেড করবে তাদের টাকা তো জিরো হবেই, 101% জিরো হবে। আপনার কাছে যত ভালোই স্ট্র্যাটেজি থাকুক না কেন, আপনার কাছে যতই ক্যাপিটাল থাকুক না কেন, মার্কেট কিন্তু সেই ক্যাপিটাল একদম খেয়ে নেবে। মার্কেট আপনি যতই ক্যাপিটাল আনবেন বারবার কিন্তু খেয়ে নেবে। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই স্টপ লসটাকে সঠিকভাবে ইউজ করা শিখতে হবে এবং জানতে হবে। অনেকে কি করে, স্টপ লস কিন্তু র্যান্ডম নিয়ে নেয়। স্টপ লস কিন্তু র্যান্ডম নিলে হবে না, যে 500 টাকা স্টপ লস, 500 টাকা হলে লস নিয়ে নেবো, 1000 টাকা হলে লস নিয়ে নেবো, এইভাবে কিন্তু কোনোদিন স্টপ লস হয় না। স্টপ লস নেওয়ার জন্য কিন্তু একটা প্রপার লেভেল আপনাকে সিলেক্ট করতে হবে, যে সেই লেভেলটার উপরে গেলে আমি স্টপ লস নিয়ে নেবো বা নিচে গেলে স্টপ লস নিয়ে নেবো। মানে লং শর্ট দুটোই যেহেতু এখানে করা যায়, সেক্ষেত্রে বললাম। তো আপনি বুঝতে পারছেন যে একটা লেভেল আপনাকে সিলেক্ট করতে হবে। র্যান্ডমলি টাকার উপরে স্টপ লস নেওয়া যাবে না। 100 টাকা স্টপ লস, 200 টাকা স্টপ লস, এইভাবে কিন্তু হবে না। আপনাকে লেভেলটা সিলেক্ট করে সেখানেই স্টপ লসটা রাখতে হবে। ওই লেভেলের থেকে যদি এধারে চলে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার স্টপ লস হিট হয়ে যাবে। তো আজ থেকে কিন্তু আপনি স্টপ লস ব্যবহার করা শুরু করে দেন। যদি আপনি এখনও পর্যন্ত স্টপ লস না ইউজ করে থাকেন, আমি আপনাকে কথা দিচ্ছি যে আপনার কিন্তু এই মার্কেটে আপনি যদি স্টপ লস ইউজ করা শুরু করেন সেক্ষেত্রে কিন্তু আপনার প্রফিট অবশ্যই হবে। আপনি ধীরে ধীরে কিন্তু প্রফিটের মুখটা অন্তত দেখতে পাবেন। আপনার পোর্টফোলিও কিন্তু বারবার আর জিরো হবে না। আর এই মার্কেটে টিকে থাকার পিছনে সব থেকে বড় যে রুলসটা রয়েছে সেটা হচ্ছে নেভার লুজ ইওর ক্যাপিটাল। সেক্ষেত্রে কিন্তু আপনার স্টপ লসটাকে অবশ্যই ইউজ করতে হবে।